থাকে কিনা? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে দিয়েছেন, তো আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কোন উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য, যে বান্দা আমার ইবাদত করবে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব এবং দানবকে কেবলমাত্র, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়েছি। الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। দুনিয়ার ইমানদার মুসলমানেরা জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানবকে এই দুনিয়ার জমিনে দিয়েছেন দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আখিরাতের সামান জোগাড় করতে হবে। দুনিয়ার আয়েশ আরাম নিয়ে যদি বসে থাকি, তাহলে চক্ষু মুছলেই দুনিয়ার আরাম আয়েশ শেষ, আখিরাতের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য শাহির বলেন আয়েশ ওয়া আশরাত কে লিয়ে ইনসান হি, আয়েশ ওয়া আশরাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा गए मेहमान ही, याद रख तू बंदा गए मेहमान ही। আরাম আয়েশের জন্য দুনিয়া নয়, স্মরণ রেখো তুমি মেহমান নয়, তুমি বান্দা, তুমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি কিভাবে করবা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া